আমরা আশা করি দেশনায়ক তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, প্রধানমন্ত্রী হন, আওয়ামী লীগকে পুনরায় আবার রাজনীতির সুযোগ দিয়ে দেবেন। দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিবেন বলে স্পষ্ট করে জানিয়েছেন বিএনপি প্রার্থী রশিদ বিন ওয়াক্কাস। তিনি বলেন, এই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে। নির্বাচনী প্রচারণায় তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। অনেকে প্রশ্ন তুলেছেন, তবে কি সত্যি বিএনপির হাত ধরে আবার রাজনীতি মাঠে সক্রিয় হবে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যশোর ৫ আসনের বিএনপি প্রার্থী রশিদ বিন ওয়াক্কাসকে বলতে শোনা যায়, এই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে। তারেক রহমানের পিতা মরহুম জিয়াউর রহমান যখন ক্ষমতা এসেছিলেন, নিষিদ্ধ যত দল ছিল সবগুলো তিনি চালু করেছিলেন। আমরা আশা করি দেশনায়ক তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ দিবেন। এই এলাকার মানুষ যারা আওয়ামী লীগ করে তারা তাদের আদর্শ রাজনীতি করবে। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনারা ধানের শীষকে ভোট দিবেন। ধানের শীষের প্রার্থী রশিদ বিন ওয়াক্কাস সম্প্রতি যশোর মনিরামপুর উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারণায় এই বক্তব্য দেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি এসব কথা বলেন। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রার্থী জানান, ওই বক্তব্যটি ছিল নিরাপদ আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে। যশোর ৫ আসনে ধানের প্রতীকের প্রার্থী রশিদ বিন ওয়াক্কাস মূলত জমিয়ত উলামায়ে ইসলামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি বিএনপির শরিক দল হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। এরপর তিনি জমিয়ত উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে বিএনপি প্রাথমিক সদস্য হয়ে ধানের প্রতীকে যশোর ৫ আসন থেকে নির্বাচনে লড়ছেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।